প্রিয় বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সুন্দর একটি ভিডিওতে। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের বা কম্পিউটারের স্ক্রিনে এই ধরনের যদি কোনো ধরনের সিচুয়েশনে আপনারা কোনো দিন পড়ে যান, সেক্ষেত্রে আপনারা কীভাবে এটিকে সমাধান করবেন। দেখেন, আমার পুরোটাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, ঠিকমতো কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আমি যদি কোনো কিছু ব্রাউজ করি সেক্ষেত্রে পুরোটাই সাদা এবং কালো হয়ে গেছে। তো এটাকে আপনারা খুব সুন্দরভাবে কীভাবে সমাধান করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো। তো চলে যাই কাজে। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনার কম্পিউটার বা ল্যাপটপের সেটিংস অপশনে যাবেন। যেখানে সেটিংস অপশনটি আছে সেটাতে যাবেন। আমি সেটিংস অপশনে যাচ্ছি আমার এই ল্যাপটপের। এখানে দেখা যায় সেটিংস নামে অপশনটি দেখা যাচ্ছে, সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এক এক ধরনের ল্যাপটপ বা কম্পিউটারে এক এক ধরনের সেটিংস আসবে, ইন্টারফেস আসবে। তো আমার এইটাতে দেখাচ্ছি। এটা আসার পরে দেখবেন আপনারা বাম পাশে লক্ষ্য রাখবেন, যেটাতে আমার এটাতে দেখা যাচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি এই নামে একটা অপশন আছে, সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার লেফট সাইডে দেখবেন আপনাদের অনেকগুলা অপশন আছে। তার মধ্যে একটি অপশন আপনারা খুঁজে নেবেন, সেটা হলো কালার ফিল্টার্স। এই কালার ফিল্টার্সে আপনারা কী করবেন, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক ধরনের এখানে কালারের অপশন এসেছে, এই ধরনের ইন্টারফেস এসেছে। এখানে দেখা যাচ্ছে যে কালার ফিল্টার্সের যে একবারে রাইট সাইডে বা ডান পাশে আপনারা এটাকে কালার ফিল্টার্স অন করা আছে, সেটাকে আপনারা কী করবেন, অফ করে দিবেন। অফ করে দিলে দেখা যায়, আমি অফ করে দিয়ে বের হয়ে যাই। দেখেন আপনার কিন্তু আগের অবস্থায়, আগের যে কালার ছিল সেই কালারটিতে অবশ্যই ফিরে এসেছে আমার ল্যাপটপটি। তো এইভাবে যখন আপনারা কোনো ধরনের সমস্যায় পড়বেন, তখন কিন্তু এইভাবে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিওটি যদি আপনারা সুন্দরভাবে দেখেন, তাহলে এই জিনিসটাকে আপনারা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। ধন্যবাদ সকলকে।